হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমরা ভালো নেই। ব্লগটা শুরু করলাম আর কারেন্ট চলে গেল। কি বলবো, এখন তো মনে হয় অস্থির হয়ে যাব। তো যাই হোক, তাড়াতাড়ি আগে ব্লগের ইন্ট্রোটা দিয়ে নিই। এখন যাব জামাই ষষ্ঠী করতে। জামাই যাবে ষষ্ঠী করতে। সকাল থেকে বারবার ফোন আসছে বাড়ি থেকে, কিন্তু আমরা লেট করেই যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা। আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম জামাই ষষ্ঠী নিয়ে আমাদের কোনো প্ল্যানিং নেই, কারণ তোমরা সবটাই জানো এবছরটা এমনই একটা টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আনন্দ ফুর্তি বিলাসিতা এগুলো যতটুকু না করলে নয়, মানে সবকিছু স্বাভাবিক সামঞ্জস্য রেখে যতটুকু না করলে নয় ততটুকুই মানে ম্যানেজ করার চেষ্টা করছি। তাছাড়া কোনো কিছুই মন থেকে যেই মানে আনন্দ ফুর্তিগুলো সেগুলো আর নেই। বাবার শরীর তো সবসময় খারাপ রয়েছেই, তো সেটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। আর তার মধ্যে এই অসহ্য গরম, আর তাছাড়াও আমাদের বর্তমান যে অবস্থা, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মনে হলো এই বছরটা বাদ দেওয়াই ভালো। তার মধ্যেও বাবা মা যেটা চায়, জামাই ষষ্ঠীর দিনে আশেপাশের বাড়িতে সব জামাইরা আসে জামাই ষষ্ঠী করতে, এবার ওনাদেরও সেটা ভালো লাগে না। ওই জন্য বাবা মা দুজনেই বারবার করে ওকে বলে রেখেছে আরও 4-5 দিন আগে থেকেই, যে ওই দিন এসে কোনো কিছু করতে হবে না, এমনি নর্মালি যেরকম খাওয়া দাওয়া হয় জাস্ট একটু খাওয়া দাওয়াই হবে, তো তবু এসো, এই আর কি। তো জামাই ষষ্ঠীর দিন যতই হোক মন খারাপ তো লাগছেই, এবছর সেরকমভাবে করলাম না। আর হ্যাঁ, আগের ভিডিওতে তোমরা একজন একটা কমেন্ট করেছো যে দিদিভাই তোমার মাকে একটা অন্তত শাড়ি দিও, তাহলে তোমার মা অনেক খুশি হবে। তো মাকে একটা শাড়ি দিলে আমার মনে হয় না মা খুশি হবে, তার থেকে অনেক কষ্টও পাবে, রাগও করবে। তার কারণ আমাদের বাড়ির সিস্টেমটা একটু অন্যরকম। আমি জানি না তোমরা ভিডিও দেখে কতটুকু কি বুঝতে পারো। আমাদের বাড়িতে আমার মানে বাবা কাকারা সবাই আলাদা, কিন্তু আমরা কখনো সেটা মনে করি না, এবং আমাদের চলাফেরা আমাদের থাকা খাওয়া ওইসব দেখে না কেউ কখনো বুঝতেও পারবে না। সবার সঙ্গে বন্ডিংটা এতটাই ভালো। আমাদের বিয়ে হয়েছে এবছর দিয়ে হচ্ছে 4 নম্বর জামাই ষষ্ঠী না, এটা দিয়ে। তো এই 4 বছরের মধ্যে আমাদের 3 বছর আর কি ষষ্ঠী হয়েছে, এবছরটা হলো না। তো কোনোদিনও আমরা যে আমি শুধু আমার মায়ের জন্য শাড়ি নিয়ে যাব এরকমটা করতে পারিনি, আর কোনোদিন পারবও না। আমরা যখনই গেছি আমাদের সব কাকিমা, তারপর ঠাম্মা, মানে 5টা কাকিমা কাকিমাদের দিয়ে সব 5 জনা রয়েছে বাড়িতে, বউ আর হচ্ছে আমার ঠাম্মা, তো সবার জন্যই শাড়ি নিয়ে গেছি এবং সেভাবেই করে এসেছি। আর ভবিষ্যতেও যতদিন পারবো, যতদিন জামাই ষষ্ঠী করবো সেইভাবেই করব। ওইভাবে একটা শাড়ি নিয়ে মায়ের জন্য ওইভাবে আমরা কোনোদিনও পারবো না, আর আমাদের ওই বাড়িতে সম্ভবও নয়। মানে আমরা আমাদের বিবেক থেকে সেগুলো আসে না, আর আমরা কোনোদিনও পারবো না ওইরকমটা। আর আমার মাও সব সময় আমাকে বারণ করে যে যদি কখনো পারিস সবার জন্য চেষ্টা করবি, আর না হলে ওইভাবে কখনোই করবি না। ওটা মানে মায়েরও খুব অপছন্দের। আর আমাদের বাড়িতে সবার সঙ্গে বললাম না, আর তোমার দাদা ভাইকে আমাকে সবাই এত ভালোবাসে, আমার কাকারা কাকিমারা, তো যেখানে আমার নিজের থেকে ওরকম আসে না যে আমার মায়ের জন্যই বা বাবার জন্য কিছু একটা করব। যখন পারি সবার জন্য করি, যখন পারবো না কারোর জন্যই করবো না, এরকমটা। তারপরে বাবা মাকে দেওয়ার সময় তো অনেকই রয়েছে, তাই স্পেশাল দিনগুলোতে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমার মনে হয় সবার সঙ্গে কাটাতে পারলে সেটা একটু অন্যরকমভাবে ভালো লাগে। আর তাছাড়া বাবা মার জন্য ছেলে মেয়ে তো কর্তব্য পালন করবে। সবসময় যে কাকা কাকিমাকে দেওয়া যায় বা দেওয়া যায় না সেটাও নয়, তবে কিছু কিছু সময় তো অবশ্যই দেই এটা ওটা। কিন্তু স্পেশাল দিনগুলি, যেমন পুজোর পারপাস যদি কাউকে কোনো গিফট থাকে, সেটা আমার মনে হয় সবাইকে দিলে সবাই আনন্দ পায়। তারপরে জামাই ষষ্ঠীর দিনে আমার মনে হয় সবাইকে দিলে সবাই সেই জিনিসটাতে অনেক বেশি আনন্দ পাবে, এরকম আর কি। তো চেষ্টা করি আমরা যখন এই জিনিসগুলো পালন করা তখন সবাইকে নিয়ে করার, আর যখন পারবো না তখন কাউকেই করবো না, মানে এরকমটাই আর কি আমাদের বাড়িতে হয়ে এসছে। আর আমরা যতদিন পারবো এইভাবেই চলার চেষ্টা করবো, এবং তোমার দাদা ভাইয়েরও সেই একই মত যে আমরা ওইভাবে একা একা যে একটাই নিয়ে যাবো বাড়ি, ওইরকম আমাদের কোনো চিন্তা ভাবনা নেই আর কি। তো যাই হোক, কাকিমারাও সবাই বছর ষষ্ঠী করতে গেছে, ছোট কাকিমা, তারপর আরও সব কাকিমারাও গেছে। ওই জন্য মানে বাড়ি পুরো ফাঁকা ফাঁকাই বলতে পারো। এখন আমরা কয়েকজন আছি বাড়িতে, তো এই যে যাচ্ছি, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তোমার দাদাভাই আমাকে ওইখানে নামিয়ে দিয়ে আমি আর দোকানে যাব না, ও যাবে একটু মিষ্টি মিষ্টি যা যা নিয়ে আসার ও নিয়ে আসবে। তারপরে সন্ধ্যেবেলা এমনি একটু রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া হবে, এই আর কি। তো যাই হোক, আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আর চলো, এখন আর কথা বলছি না, কারেন্ট চলে গেছে, গরমে আর ভালো লাগছে না। ভেবেছিলাম একটু শাড়ি ফাড়ি পরে একটু অন্যরকমভাবে যাবো জামাই ষষ্ঠীর দিনে, কিন্তু যেহেতু ওইরকম কোনো প্ল্যানিং নেই, আর এখন সন্ধেও লেগে গেছে, গিয়ে আবার রান্নাবান্নার জায়গায় বসতে হবে, সেই জন্য আর কোনো ড্রেস আপ করতে ভালো লাগলো না। তো এইভাবেই যাচ্ছি। চলো, আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল দিনে একটা জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একদম এন্ড অবধি দেখে কমেন্ট করে জানিও। তো চলো এখন আগে বাড়ির থেকে বেরোই।
অন্ধকারে আর ভালো লাগছে না। হয়েছে তোমার? চলো, গরমের কাজ সারা হয়েছে মানে দেখো অবস্থা। চলো চলো, সব বন্ধ করো, তারপরে বেরিয়ে যাই। হ্যাঁ, চাবি এই যে এটার উপরে। নদীর পাড়ের এই সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী করতে, তাই তো? বহু দূর যেতে হবে না, কি বলছো? কি হলো? কি শান্তি, বাপরে, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি, কি ভালো লাগছে। এই যে পৌঁছে গেছি বাড়িতে, এই হচ্ছে আমাদের বাড়ি। দেখো, বেরিয়েছি বাড়ির থেকে মানে 5 মিনিটও লাগলো না। চলো, বাবা দাঁড়িয়ে। আমাকে বাড়িতে নামিয়ে রেখে তোমার দাদাভাই চলে গেছিলো বাজারের দিকে, আর ওইদিকে মা রান্নার সমস্ত কিছু রেডি করছে। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল দিনে কি কি রান্না হয় তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। আর পাশে বাবাও ছিল, একটা দিদিও ছিল, সেখানে বসে বসে আর কি গল্প করছিলাম। তারপরে অনেকটা সময় আর ক্যামেরা অন করা হয়নি। তোমার দাদাভাই বাজার থেকে চলেও এসছে, আর কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একদম গরম গরম রসগোল্লা নিয়ে এসছে, আর এদিকে রয়েছে টক দই, ওই মাংসটা রান্না করার জন্য আর কি লাগবে। তবে ছোটো যে প্যাকেটগুলো হয় সেগুলো পাইনি, ওই জন্য বড়টাই নিয়ে এসছে। আর এই যে রয়েছে ক্ষীর কদম, দই আনতে বলেছিলাম সেটাও পাইনি, কালো মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম সেটাও পাইনি। আজকে জামাই ষষ্ঠীর বাজারে মানে এগুলো পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। আর আমও নিয়ে এসেছিলো অনেকগুলো, কিন্তু আমগুলো না ভালো হয়নি। ও প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম যে অনেকগুলো নষ্টও হয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, এই যে দইটা পুরোটা তো লাগবে না, সেই জন্য আলাদা পাত্রে একটু তুলে নিচ্ছি যতটুকু আর কি মাংসের জন্য প্রয়োজন, আর বাদ বাকিটুকু নিয়ে যাবো, ফ্রিজে রেখে দেবো। তো দাদাভাই আর কি পরে খাবে, কারণ পুরোটা তো এখন আর লাগবে না। আর এই টক দই কেউ খাবেও না আমার এই বাড়িতে। তারপরে এই যে দইটা এখানে তুলে ভালো করে ফেটিয়ে দিচ্ছি। মা ওইদিকে আগেই মাংসটা ধুয়ে সমস্ত মশলা আর কি দিয়ে মাখিয়ে রেখেছে। তো আমি এখন টক দইটাও দিয়ে দেব। আর আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল দিনে মটন কষা রান্না হবে। আর তাছাড়া দেখি কী কী হয়। মা তো অনেক কিছুই বলছিল, আর আমি না মটন একদমই খাই না, আর আমার অসহ্য লাগে। তো মা বলেছিল চিকেন নিয়ে আসার জন্য, মানে সবাই বলেছিল আর কি, আমি বারণ করলাম, আর আমার এইসব একদমই ভালো লাগছে না খাওয়া দাওয়া করতে। তাই জন্য বললাম আমি যাতে ভাত খেতে পারি সেরকম কিছু একটা থাকলেই হবে, আর কোনো আলাদা করে আমার জন্য কিছু করতে হবে না। মটনটা ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর মা রান্নাটাও শুরু করে দিয়েছিল। আর আমি এদিকে আমগুলো নিয়ে বসে পড়লাম কাটার জন্য। আর রান্না হতে হতে আমি এদিকটা সব রেডি করে ফেলছি, মানে জলের বোতল, আম, মিষ্টি, যা যা কিছু আছে। আর এই যে আমগুলো না একদমই ভালো ছিল না, প্রথমেই বললাম। তোমার দাদাভাই বুঝতে পারিনি, ও তো আর বাজারঘাট করতো না আগে, এখন আস্তে আস্তে সবটাই শিখে যাবে। মানুষ এতভাবে ঠকাতে পারে সত্যি না দেখলে বোঝা যায় না। ওই যে আমের আটিটা পড়ে আছে দেখো, প্রত্যেকটা আমের ভেতরেই ওরকমটা ছিল, হঠাৎ দুটো একটা ভালো আর বেশিরভাগই ওরকম ছিল। তাই ওকে বলছিলাম দোকানে গিয়ে একটু দোকানদারকে বলো, আর এরকম ভুল যেন নেক্সট টাইম না হয়, ভালো করে শিখে নিও। তো যাই হোক, মায়ের ওদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকেই। আর বাড়িতে সবাইকেই বলা হয়েছে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের বাড়িতে এটা প্রায়ই হয়ে থাকে, যেটা তোমাদেরকে সবসময় বলি, একটা ছোটোখাটো অকেশন মানে বাড়ির সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা। তবে আজকে বাড়িতে সবাই তো ছিল না, কাকিমারা, পৃথা, তারপর আরও একটা কাকিমা, সব জামাই ষষ্ঠী করতে গেছিলো, সেই জন্য বাড়িটা কেমন একটা ফাঁকা ফাঁকাই লাগছিল। এদিকে হচ্ছে মটন কষা, এই হচ্ছে রাঁধুনির অবস্থা। তাকাও মা, মটন কষা রাঁধতে কি মানুষ কষা হয়ে গেছে। আর এইদিকে একজনের টেস্ট করছেন দেখি, আর এইদিকে একজন ফোনে গল্প করছেন আমার বান্ধবীর সঙ্গে। বাবা, ফোর একটা বুকের ওপর, একটা হাতের ওপর, কি মজা, তাই না? ফোন ছাড়া জীবনে আছে কি? হ্যাঁ পপি, পপি আমার ব্লগে একটু হাই করে দাও, আমার ব্লগে একটু হাই হ্যালো করে দাও। নাম্বারটা, আমার ব্লগ চলছে।
আম কাটা হয়ে গেছে, এখানে এক থালার মতো আম কেটে নিলাম। খুব বেশি কাটলাম না, কারণ যে মিষ্টি সব রয়েছে, আর তাছাড়া এই গরমে খুব বেশি খাওয়াও যায় না, ওই জন্য অল্প করেই একটু আম কেটে নিলাম। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে কাকার খেতে বসেছে, তারপর আরও সব কাকাদেরকে ডাকা হয়েছে খাওয়ার জন্য, মানে সবাই এক জায়গায় আর কি খাওয়া দাওয়া করার জন্য আর কি ব্যবস্থা করা হয়েছে, অল্প স্বল্প আয়োজন। আর এখানে জামাই ষষ্ঠীর দিনে জামাই কি অবস্থা দেখো, ফ্যান সারাদিন ব্যস্ত, আর ফ্যানটা একটু প্রবলেম হচ্ছে, তো ওই জন্য দেখছে কী করা যায় না করা যায়। তো মা ওইদিকে কাকাকে মানে খেতে দিচ্ছে, আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কী রান্না হয়েছে চলো একবারে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই অসহ্য গরমে যদি ফ্যানটাই খারাপ হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো। রান্না করতে গিয়ে আজকে মায়ের অনেক বেশি কষ্ট হয়েছে, এবং তাছাড়া খাওয়া দাওয়াটাও রান্নাঘরে করা যায়নি, তাই বাইরেই বারান্দায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কাকাকে ওখানে খেতে দিচ্ছিলো, আর তোমার দাদাভাই এদিকে ফ্যানটা খুলে দেখছিল যে কী হয়। আলু বেগুন দিয়ে হয়েছে মাছের ডিমের চচ্চড়ি, আর এটা হচ্ছে আলু সর্ষে দিয়ে চিংড়ি মাছ, সর্ষে দিয়ে চিংড়ি মাছ করা হয়েছে। আমি মাংস খাবো না ওই জন্য। আর এই হচ্ছে মাটন, একদম লাল লাল মাটন কষা। আর আমি তো মাটন খাই না, ওই জন্য আর কি চিকেন আনতে চেয়েছিল, বাট না করেছি। এই গরমের মধ্যে আমার একদমই এসব খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না, আর খুব বেশি আয়োজন করতে আমি বারণ করেছিলাম, শুধু মাটন দিয়ে অল্প একটু ভাত খাবে তাই জন্য। তো এই হচ্ছে আজকের জামাই ষষ্ঠীর আমাদের আয়োজন। আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতির উপর ভিত্তি করেই সব কিছু মানিয়ে নেওয়া উচিত। অযথা মনে চাইলেও আর জোর করে করতে গেলেই সেটাতে প্রবলেম বেশি ছাড়া কম হয় না, এবং সেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। আর এই ছিল আমাদের ঘরোয়াভাবে জামাই ষষ্ঠীর আয়োজন। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে তোমার দাদাভাই খাচ্ছে, আর এই যে আমার বোনও খাচ্ছিল, তবে আমি এখন খাবো না। সন্ধেবেলায় একটু এটা ওটা খেয়েছিলাম জন্য খিদেটাও পাচ্ছিল না। ওইদিকে ভাইও বসে আছে, ও খাওয়া দাওয়া করেছে, ও বলছিল আমাদের সঙ্গেই খাবে। তারপর বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছি। আমার মা ছিল, কাকিমা ছিল, আর ওই যে ঘরে বাবা বসেছিল, আর ওইদিকে দাদা ভাই। তোমার দাদা ভাই আমার পেছনে চেয়ারে বসেছিল, তাই ও একটু ভিডিও শ্যুট করে দিল। তো চলো আজকের এই জামাই ষষ্ঠীর ব্লগটা এইভাবে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং অনেক বেশি সাবধানে থেকো। আর তোমরা কে কে জামাই ষষ্ঠী করতে গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, তোমাদের এবছরটা কেমন কেটেছে। এখানে সবাই খেতে বসে অনেক রকমের গল্প আড্ডা চলছিল, আর তারপরে আমরা বাড়িও চলে গেছিলাম, মানে খাওয়া দাওয়ার পর সব কিছু মাকে গুছিয়ে দিয়ে তারপর চলে গেছিলাম বাড়িতে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, বাই।